প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বাংলাদেশ সহ সারা পৃথিবী জুড়ে চলমান এই কঠিন সংকটকালীন সময়ে শিক্ষা কার্যক্রমকে সচল রাখার জন্য বিকল্প পদ্ধতিতে শ্রেণী কার্যক্রম পরিচালনার সরকারের নির্দেশনা মোতাবেক সরকারি সিটি কলেজের ব্যবস্থাপনায় আবারও তোমাদের সামনে ভিডিও ভিত্তিক অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের এই ক্লাসটি উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা তোমাদের সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের যে টপিকটা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে মুঘল সম্রাট আকবর, তার ক্ষমতারোহণ এবং তার ধর্মীয় নীতি। এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে আকবরের জন্ম এবং প্রাথমিক জীবন নিয়ে কথা বলতে চাই। আকবরের জন্ম হয়েছিল 1542 সালে। আকবর যখন জন্মগ্রহণ করেন তখন তার পিতা হুমায়ুন সুরি বংশের প্রতিষ্ঠাতা শের শাহের কাছে মুঘল সাম্রাজ্য হারিয়ে পথে পথে ঘুরছিলেন আশ্রয়ের খোঁজে। ঠিক সেই সময়ে পাঞ্জাবের রানা প্রাসাদের আশ্রয় থাকাকালীন সময়ে 1542 সালে আকবর জন্মগ্রহণ করেছিলেন। আকবর জন্মগ্রহণ করার পরে আকবর এবং তার মাকে শত্রু বাবাবন্য তার চাচা আসকারির আশ্রয়ে তাদেরকে রেখে মুঘল সাম্রাজ্যের সিংহাসনহারা সম্রাট হুমায়ুন পারস্যে জীবন বাঁচানোর জন্য পালিয়ে গিয়েছিলেন। তার তত্ত্বাবধায়ক ছিলেন বৈরাম খাঁ। আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সম্রাট আকবরের ছবি। তো আকবরের চ্যালেঞ্জগুলো কি কি ছিল? তার পিতা হুমায়ুনের প্রধান চ্যালেঞ্জ ছিল যেমন আফগান সুরি বংশের শাসকরা যেমন শের শাহের কাছে তিনি তার ক্ষমতা হারিয়েছিলেন, তেমনি ভাবে আকবরের সামনে মূল চ্যালেঞ্জগুলো ছিল সুরি বংশের যারা ছিলেন যেমন সিকান্দার সুর, ইব্রাহিম সুর, শের শাহের ভ্রাতুষ্পুত্র আদিল শাহ সুর। এর সাথে সাথে যুক্ত হয়েছিল ভারতের রাজপুত শ্রেণী এবং তার বৈমাত্রেয় ভাইয়া। তো আমরা বৈরাম খান আকবরের তত্ত্বাবধায়ক ছিলেন, অভিভাবক ছিলেন। বৈরাম খাঁর পরিচিতিটা একটু দেখতে চাই। বৈরাম খাঁ তিনি বাদশাহ খানের অধিবাসী ছিলেন। তিনি তৈমুর লংয়ের বংশধর ছিলেন এবং শিয়া মতাবলম্বী ছিলেন। তিনি 1556 সালে আকবর যখন মুঘল সাম্রাজ্যের সম্রাট হিসাবে মাত্র 13 বছর বয়সে ক্ষমতা গ্রহণ করেন, তখন থেকে পরবর্তী 4 বছর আকবরের অভিভাবক হিসাবে মুঘল সাম্রাজ্যের হাল ধরেছিলেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়ের প্রধান নায়ক ছিলেন এই বৈরাম খাঁ। আকবরের পিতা সম্রাট হুমায়ুন যখন রাজ্য হারিয়ে পারস্যে আশ্রয় গ্রহণ করেছিলেন, তখন থেকে মুঘলদের এক শুভাকাঙ্ক্ষী হিসাবে বা অভিভাবক হিসাবে তিনি সবসময় সকল বিপদে আপদে সম্রাট হুমায়ুনের সাথে যেমন ছিলেন, আকবরের রাজত্বের প্রথম 4 বছরও ছিলেন। 1560 সালে আকবর বৈরাম খানের অভিভাবকত্বের ছায়া থেকে বেরিয়ে এসে নিজে ক্ষমতা গ্রহণ করেন এবং বৈরাম খাঁকে তিনি তার পদচ্যুত করেছিলেন এবং তাকে হজ করার জন্য পাঠিয়েছিলেন। তো তাকে ভারতবর্ষ থেকে বের করে দেওয়ার জন্য পীর মোহাম্মদকে দায়িত্ব দিয়েছিলেন। এটা বুঝতে পেরে বৈরাম খাঁ বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তো যাই হোক, বৈরাম খাঁ হজ করতে যাওয়ার সময় এক আততায়ীর হাতে তার করুণ মৃত্যু হয়েছিল। আমরা স্ক্রিনে সেই বিখ্যাত বৈরাম খানের ছবি দেখতে পাচ্ছি। এই বৈরাম খাঁ যদি না থাকতেন বা মুঘল সাম্রাজ্যের হাল না ধরতেন, তাহলে হুমায়ুন হয়তো ভারতবর্ষে দ্বিতীয়বার ফিরে এসে রাষ্ট্র দখল করা যেমন সম্ভব হতো না, তেমনি আকবরের পক্ষেও এই 13 বছর বয়সের একটা বালক মুঘল সাম্রাজ্যকে ধরে রাখা তার পক্ষে সম্ভব হতো না। আরেকজন ব্যক্তির পরিচিতি আমরা একটু বলতে চাই এখানে। তাকে ইতিহাসে হিমু নামে তিনি পরিচিত। মূল নাম হচ্ছে হিমচন্দ্র বিক্রমাদিত্য। তিনি মূলত ব্যবসায়ী ছিলেন, পরে সামরিক বাহিনীতে যোগ দেন। শের শাহের ভ্রাতুষ্পুত্র আদিল শাহের প্রধানমন্ত্রী ছিলেন তিনি এবং তার প্রধান সেনাপতি ছিলেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের বিরুদ্ধে মূল কুশীলব বা মূল ক্রীড়ানক হিসাবে যিনি নৈপুণ্য প্রদর্শন করেছিলেন তিনি হচ্ছেন হিমু নামে ইতিহাসে পরিচিত হিমচন্দ্র বিক্রমাদিত্য।
স্ক্রিনে আমরা হিমচন্দ্র বিক্রমাদিত্য বা হিমুর ছবি দেখতে পাচ্ছি। পানিপথের দ্বিতীয় যুদ্ধ, যেটি 5 নভেম্বর 1556 সালে হয়েছিল আকবরের সাথে আফগান শক্তির, যেটি সেখানে এটাকে আকবর বনাম আদিল শাহের যুদ্ধ বলা হয়, বা পানিপথের দ্বিতীয় যুদ্ধ। আদিল শাহ ছিলেন শের শাহের ভ্রাতুষ্পুত্র। আদিল শাহর সৈন্য সংখ্যা আকবরের 5 গুণ ছিল। আমরা স্ক্রিনে একটা যুদ্ধের ছবি দেখতে পাচ্ছি, এটি পানিপথের দ্বিতীয় যুদ্ধের ছবি। আমরা দেখতে পাচ্ছি যে আকবর বসে আছেন, বালক আকবর, এবং হিমচন্দ্রকে দেখা গেল স্ক্রিনে, তিনি প্রস্তুতি নিয়েছেন। বৈরাম খান আক্রমণ শুরু করেছেন। পানিপথের প্রান্তরে দ্বিতীয়বারের মতো মুঘল শক্তির সাথে আফগানদের মোকাবেলা হয়েছিল। হাতি বাহিনী দেখা যাচ্ছে, এটি আফগান শক্তির অন্যতম উৎস, মূল শক্তি ছিল আফগান হস্তি বাহিনী। দুপক্ষ মুখোমুখি হচ্ছে, অশ্বারোহী বাহিনী দ্রুত এগিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে এই যুদ্ধে সামরিক শক্তির দিক দিয়ে বিচার করলে আকবর বা মুঘল শক্তিটা অত্যন্ত নাজুক অবস্থায় ছিল, এবং যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি যে মুঘল শক্তি চরমভাবে মার খাচ্ছিল আফগান শক্তির হাতে। বিশেষ করে আফগান শক্তির প্রধান যিনি সেনানায়ক ছিলেন হিমচন্দ্র বিক্রমাদিত্য বা হিমু নামে পরিচিত, তিনি তার কৌশলের কাছে সব আফগান শক্তি মার খাচ্ছিল। বিশেষ করে আফগানদের বিশাল হস্তি বাহিনী যখন যুদ্ধের মঞ্চে অবতরণ করলো বা আসলো, এই হস্তি বাহিনীর আক্রমণের মুখে মুঘল শক্তি একেবারে ধ্বংসের মুখে চলে যায়। তো মানে মুঘলদের পরাজয় একেবারেই সময়ের ব্যাপার ছিল। তারা নিয়তির পরিণতি মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিল। মুঘলরা আস্তে আস্তে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছিল। ওই অবস্থায় হঠাৎ করে একজন মুঘল সৈনিক, বিখ্যাত তীরন্দাজ, তিনি তার একটি তীর অত্যন্ত যত্নের সাথে সময় নিয়ে টার্গেট করেছিলেন কাকে? হিমচন্দ্র বিক্রমাদিত্যকে, যিনি মূল যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছিলেন। আমরা এই দৃশ্যটাই স্ক্রিনে দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি যে মুঘল শক্তি ক্রমাগত মার খেয়ে ভুলুণ্ঠিত হচ্ছে। এই চিত্রটার কথাই বলছিলাম। হিমুকে টার্গেট করে তীর ছোড়া হচ্ছে। এই তীরটা গিয়ে সরাসরি হিমচন্দ্রের ডান চোখে গিয়ে আঘাত করে তিনি তার থেকে হাতির উপর, যেটা হাওদা বলা হয়, তার উপর থেকে পড়ে যান। এরপরই হঠাৎ করে আকস্মিকভাবে যুদ্ধের চিত্রটা পাল্টে যায় এবং আফগান শক্তি হতোদ্যম্য হয়ে যুদ্ধক্ষেত্রে পালিয়ে যায়। আমরা স্ক্রিনে একটা পতাকা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মুঘল শক্তির পতাকা। মুঘলরা জয়লাভ করলো এবং বালক সম্রাট আকবরের কাছে এই যুদ্ধ জয়ের মেসেজটা পৌঁছে দেওয়া হলো। এটি হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধের একটা চিত্র আমরা দেখতে পেলাম। এটাই ছিল, মানে মূলত ঘটনাটা আসলে 1556 সালের 5 নভেম্বর পানিপথের প্রান্তরে এটাই ঘটেছিল। আমরা স্ক্রিনে একটা বড় মানচিত্র দেখতে পাচ্ছি। এটি হচ্ছে পুরো মুঘল সাম্রাজ্যের মানচিত্র, বাবরের সময়কাল থেকে শুরু করে আওরঙ্গজেবের সময়কাল পর্যন্ত। এই বিভিন্ন সময়কালগুলো মানচিত্রে বিভিন্ন কালার হিসেবে দেওয়া হয়েছে, বিভিন্ন রঙের ব্যবহার করেছে। মানচিত্রের একদম উপরে বাম কোনায় যেখানে লাল রঙের অ্যারো চিহ্ন দেওয়া আছে, যেখানে লেখা আছে, দেখা যাচ্ছে গজনি, কাবুল, কান্দাহার, ওখান থেকেই সম্রাট বাবর এসেছেন। আসার পরে ভারতবর্ষে প্রবেশ করলেন। এখানে একটু উজ্জ্বল রঙের যে অংশটা দেখা যাচ্ছে, এটা ছিল বাবরের সময়ের ভারতবর্ষের মানচিত্র, বা ওই অংশটা সম্রাট বাবর দখল করেছিলেন। এরপরে পুরো মানচিত্র জুড়ে একটু হালকা অরেঞ্জ কালারের যে রংগুলো দেখা যাচ্ছে, বিশেষ করে নিচে, এটা আওরঙ্গজেবের দখল করা ভারতবর্ষ। এর বাইরে অনেকটা সি ব্লু আকারের যেটা দেখা যাচ্ছে, এই অরেঞ্জ কালার এবং একটা উজ্জ্বল যে রংটা আছে দুটার মাঝখানে, এই পুরো অংশটা এটা ছিল ভারতবর্ষে সম্রাট আকবরের সময়ে ভারতবর্ষের যে অঞ্চলগুলো আকবর তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন সেটা। এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে নিচের দিকেও ডান পাশে বাংলাদেশ পর্যন্ত তিনি দখল করতে সক্ষম হয়েছিলেন। এটি হচ্ছে ভারতবর্ষের মুঘলদের মানচিত্র। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আকবরের ধর্মনীতি নিয়ে একটু কথা বলতে চাই। তিনি তার ধর্মনীতি, যেটাকে সুলহ-ই-কুল বলা হয় বা ধর্মীয় সহিষ্ণুতা নীতি গ্রহণ করেছিলেন। তো কেন তিনি এই সুলহ-ই-কুল বা ধর্মীয় সহিষ্ণুতা নীতি গ্রহণ করেছিলেন, এই বিষয়ে আমরা একটু কথা বলতি। যেমন মুসলিম স্কলার যারা ছিলেন, আলেম যারা ছিলেন, তারা শিয়া, সুন্নি, গোড়া সুন্নি, বিভিন্ন মাযহাবে বিভক্ত হয়ে
একে অপরকে এমন ভাবে ঘায়েল করার চেষ্টা করত, একজন আরেকজনের কোনো তত্ত্ব কোনো থিওরিকে কোনোভাবে গ্রহণ করতে তারা রাজি ছিল না। তাদের মধ্যে এই অন্তকলহ আকবরের মনে নতুন একটা ধর্ম উদ্ভাবন করে ভারতবর্ষে প্রয়োগ করার বিষয়ে একটা নতুন চিন্তা তার মনে এসেছিল। রাজপুত স্ত্রীদের প্রভাব, আমরা জানি আকবর ভারতবর্ষে বিশাল যে জনসংখ্যা হিন্দু জনগোষ্ঠী ছিল, তাদের আনুকূল্য পাওয়ার জন্য রাজপুত রমণীদেরকে বিয়ে করেছিলেন, করে তার রাজপ্রাসাদে এনেছিলেন। তাদের প্রভাবে তার ধর্ম চিন্তার মধ্যে এক ধরনের পরিবর্তন এসেছিল। মাহাদি, রাসনি আন্দোলন, ভক্তি আন্দোলন ভারতবর্ষে এগুলো তখনকার ছিল। মুসলমানদের মধ্যে একটা পক্ষ ছিল যারা মনে করত যে প্রতি 1000 বছর পর পর ইমাম মাহাদি নামে একজন ব্যক্তি ভারতবর্ষে পৃথিবীতে আগমন করবেন এবং সকল অন্যায় অবস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। জৌনপুরের একজন ব্যক্তি নিজেকে মাহাদি দাবি করেছিলেন। তেমনি ভাবে রাসনি আন্দোলন আফগানিস্তানে শুরু হয়েছিল, হিন্দুদের মধ্যে ভক্তি আন্দোলন শুরু হয়েছিল। এই আন্দোলনগুলো ভারত জুড়ে যেটা চলছিল, এগুলো আকবরের মনকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। তারপরে হচ্ছে আকবরের গৃহশিক্ষক যিনি ছিলেন আব্দুল লতিফ, শিয়া মতাবলম্বী, তিনি তাকে মূলত এই সুলহিকুল বা ধর্মীয় উদারনীতি গ্রহণ করার জন্য বিশেষভাবে প্রভাবিত করেছিলেন। তবে মূল কারণটা ছিল রাজনৈতিক, অর্থাৎ ভারতে বসবাসকারী সকল ধর্মের মানুষকে নিয়ে একটা সার্বজনীন সাম্রাজ্য প্রতিষ্ঠা করার যে রাজনৈতিক উদ্দেশ্য আকবরের ছিল, সেটাকে তিনি বাস্তবায়ন করার জন্য সকল ধর্মের মানুষকে নিজের অনুকূলে আনার জন্য তিনি মূলত ধর্মীয় সহিষ্ণুতা নীতি, যেটাকে সুলহ ইকুল, এটি গ্রহণ করার জন্য তিনি প্রভাবিত হয়েছিলেন। এই ধর্মীয় উদার নীতিগুলো কি কি তিনি গ্রহণ করেছিলেন সেটি হচ্ছে 1563 সালে তিনি হিন্দুদের উপর তীর্থকর বাতিল করে দেন এবং 64 সালে নিরাপত্তা কর যেটি ছিল জিজিয়া কর, এটি বাতিল করে দেন। এরপরে পূর্বে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্ম গ্রহণ করা যেত না, তিনি এটাকে অবৈধ ঘোষণা করেন, অর্থাৎ ধর্মান্তরিত আইনটাকে অবৈধ ঘোষণা করেন। হিন্দুদের সম্মানার্থে তিনি ভারতবর্ষে গরু জবাই নিষিদ্ধ করে দেন। সতীদাহ প্রথা যেটি ছিল, স্বামীর চিতায় আত্মবিসর্জনের যে ঘৃণ্য প্রথা ছিল ভারতবর্ষে, এটিকে বিলোপ করেন। বাল্য বিবাহ এবং বিধবা বিবাহ চালু করেন, বাল্য বিবাহ নিষিদ্ধ করেছিলেন। তো আকবরের ধর্মীয় উদারনীতি সমূহ ক্রমবিকাশের যে স্তর ছিল, 3টা স্তর ছিল। প্রথম স্তর 1556 থেকে 74 পর্যন্ত তিনি গোড়া সুন্নিত সিন্নি ছিলেন। দ্বিতীয় স্তর ছিল 1575 থেকে 82 পর্যন্ত। ওই সময় ফতেপুর সিক্রিতে তিনি একটি ইবাদতখানা নির্মাণ করেন। ফতেপুর সিক্রি এটা ভারতের আগ্রা থেকে 26 মাইল দূরে অবস্থিত, প্রায় 6 কিলোমিটার দীর্ঘ পাহাড় শ্রেণীর উপরে অনিন্দ সুন্দর একটা রাজধানী তিনি তৈরি করে সেখানে রাজধানী নেওয়ার প্ল্যান ছিল তার, যদিও সেটা সম্ভব হয়নি। সেখানে তিনি ধর্মীয় স্কলারদেরকে নিয়ে আলোচনা শুনতেন। 1579 সালে তিনি অভ্রান্ত সর্বময় কর্তৃত্ব, যেটাকে ইনফ্যালিবিলিটি ডিক্রি বলা হয়, এটি জারি করেন। এর দ্বারা তিনি রাষ্ট্রের রাজনৈতিক এবং আধ্যাত্মিক সকল ক্ষমতার মালিক হিসেবে নিজেকে ঘোষণা করেন। আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, এটাকে বুলাওয়ান্দ দরজা বলা হয়, অর্থাৎ ফতেপুর সিক্রিতে প্রবেশ করার একটি দরজা। এবং দ্বিতীয় আরেকটি ছবি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ফতেপুর সিক্রির একদম উত্তর পাশে সেই বিখ্যাত ইবাদতখানা, যেখানে বসে তিনি ধর্মীয় স্কলারদের আবার আলোচনা শুনতেন এবং যে আলোচনাগুলো তার মনকে নতুন ধর্ম গ্রহণ করার বিষয়ে প্রভাবিত করেছিল। এটাকে দিওয়ানি খাস বলা হয়। এরপরে তৃতীয় স্তর যেটি, সেটি হচ্ছে 1582 থেকে 1605 তার মৃত্যু পর্যন্ত। এখানে আকবর সব ধর্মের সারবস্তু নিয়ে দ্বীন ইলাহি বা তৌহিদ ইলাহি বা ঐশী একেশ্বরবাদে বা নামে একটি নতুন ধর্মের প্রবর্তন করেছিলেন। তো এই ধর্মের অনুসারীদের যারা ছিলেন দ্বীন ইলাহি, তাদেরকে সম্রাটের নামে 4টা জিনিস উৎসর্গ করা লাগতো: সম্পদ, জীবন, সম্মান এবং ধর্ম। এই 4টা জিনিস সম্রাটের নামে উৎসর্গ করা লাগতো। এখন দ্বীন ইলাহির মূল নীতিগুলো আমরা একটু দেখতে চাই। সম্ভাষণ, দ্বীন ইলাহির অনুসারীরা একজন আরেকজনকে দেখা হলে একজন বলবে আল্লাহু আকবার, আরেকজন বলবে উত্তর দিবে জাল্লে জালালু। তারা অগ্নিকে পবিত্র জ্ঞান করতে হবে, তারা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এই ধর্মের লোকজন যারা, তারা তাদেরকে অবশ্যই জন্মদিন পালন করতে হবে এবং স্বধর্মের লোকদেরকে আপ্যায়ন করা লাগবে। মৃত্যুর পূর্বে ভোজ দেওয়ার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ মৃত্যুর পরে যে ভোজটা দেওয়ার বিধান আমরা দেখি সাধারণত, এটাকে মৃত্যুর পূর্বেই দিতে হবে। তারপরে মাংস ভোজন থেকে বিরত থাকতে হবে। ভিক্ষা গ্রহণ করা যাবে না, ভিক্ষা দেয়া যাবে, এই ধর্মের লোকজন ভিক্ষা দিতে পারবে, গ্রহণ করতে পারবে না। এবং জীব হত্যাকারী যারা, তাদের সাথে উঠা বসা করা যাবে না। এগুলো ছিল দ্বীন ইলাহির মূল নীতি সমূহ। কারণ ঐতিহাসিক মূল্যায়ন নিয়ে একটু কথা বলি। ঐতিহাসিক বদায়ুনি
মতে আকবর ইসলাম বিরোধী আইন প্রণয়ন করে ইসলামের অবমাননা করেছেন, এটা বদায়ুনি বলেছেন। তবে অনেক ঐতিহাসিক বলেন যে বদায়ুনি পদোন্নতি বঞ্চিত হয়ে সম্রাটের উপর ক্ষিপ্ত হয়ে সমস্ত উল্টাপাল্টা কথা বলেছেন। ডক্টর স্মিথ এবং ব্লকম্যানের মতে আকবর সম্পূর্ণভাবে ইসলাম ধর্ম বর্জন করেছিলেন। স্মিথ এটাকে হাস্যকর অভিজাত্যের ফসল, যেটাকে আউটকাম অফ রেডিকুলাস ভ্যানিটি বলা হয়, এবং আকবরের নির্বুদ্ধিতা স্মৃতিচিহ্ন মনুমেন্ট অফ আকবরস ফলি বলে আখ্যায়িত করেছেন। তো এর বাইরে বন্টেলহো এবং ডুবেরিক নামক দুজন পর্যটক, তাদের মতে আকবর আসলে পূর্বের মতেই মুসলমান ছিলেন, তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেননি। ভেভারিসের মতে আকবর কখনোই তার ধর্ম বিশ্বাস ত্যাগ করেননি। আসলে আকবর পুরোপুরি ইসলাম বিরাগী না হলেও তার বাহ্যিক কার্যকলাপগুলো ইসলামের অনুকূলে ছিল না। আসলে আকবর ছিলেন মূলত একজন খাঁটি সাম্রাজ্যবাদী ব্যক্তি। সাম্রাজ্যের মঙ্গলের জন্য যে কোনো কিছু করতে তিনি রাজি ছিলেন এবং তার ধর্মনীতিও মূলত এই উদ্দেশ্যে প্রণয়ন করেছিলেন। তবে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগণের আস্থা অর্জন করার জন্য তিনি প্রভাবিত হয়ে তার ধর্মীয় নীতি বা সুলহিকুল ধর্মীয় সহিষ্ণুতা নীতি বা নতুন ধর্ম দ্বীন-ই ইলাহির যে নীতি, এখানে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছিলেন সবগুলো মূলত হিন্দু ধর্মাবলম্বী লোকদেরকে খুশি করার জন্যই করেছিলেন। ফলে তার বাহ্যিক কার্যকলাপগুলো সব ইসলাম বিরোধী হিসেবে প্রতীয়মান হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, একাদশ দ্বাদশ শ্রেণীর সৃজনশীল পরীক্ষার্থী যারা আছো, এই ধর্মনীতি নিয়ে তোমাদের বা দ্বীন-ই ইলাহি নিয়ে সৃজনশীল উদ্দীপক হয়ে থাকে। এটা নতুন একটা ধর্মনীতি। কোনো পীর মাসায়ে, কোনো রাজনৈতিক নেতা, কোনো ভণ্ড পীর, কোনো শাসক যদি নতুন কোনো আদর্শ, নতুন কোনো ধর্ম বা নীতি প্রণয়নের কথা বলা হয়, তাহলে সেটা হচ্ছে আমরা দ্বীন-ই ইলাহি বা নতুন ধর্মনীতির কথা ধরে নিব। এর বাইরে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ বা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা আছো, তাদের এই বিষয়টা নিয়ে আকবরের দ্বীন-ই ইলাহি বা আকবরের ধর্মনীতি নিয়ে ঘ বিভাগে 10 নম্বরের বড় প্রশ্ন হয়। এছাড়া সৃজনশীল পরীক্ষার্থীদের অনুধাবনমূলক প্রশ্ন অনেকগুলো হতে পারে। এখানে ফতেপুর সিক্রি নিয়ে হতে পারে, সুলোহি কুল নিয়ে হতে পারে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ নিয়ে হতে পারে। একই বিষয়গুলো নিয়ে আবার ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের খ বিভাগে 4 নম্বরের প্রশ্ন হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই আলোচনার সাথে তোমরা পাঠ্য বই মিলিয়ে আকবরের প্রাথমিক ইতিহাস, জীবন, ক্ষমতারোহণ, উত্থান এবং তার ধর্মনীতি এগুলো নিয়ে তোমরা প্রস্তুতি গ্রহণ করবে। আশা করি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখবে। পরবর্তী ক্লাসে সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।